উনি বনমালীপুরে ভোটে জয়ী হয়ে বনমালীপুরের কোনো মানুষের সুখে দুঃখে উনি কখনো থাকেন না। এত বড় 31 নম্বর ওয়ার্ড যেখানে আপনারা আজকে দাঁড়িয়ে আছেন, এত বড় ফ্লাড গেছে, উনি একদিনের জন্য একটা মানুষের খোঁজ পর্যন্ত নেননি। উনাকে বিধায়ক হিসাবে ওনাকে কেউ বাড়িতে পান না, কিন্তু এলাকার মধ্যে রাজনীতি সুরসুরি, জাতিগত সুরসুরি, সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার জন্য সিপিএম এর অঙ্গুলি হেলনে এখানে এসে মানুষকে ভুল বুঝিয়ে এখানে এসে উত্তপ্ত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। আমাদেরকে এলাকাবাসী মিলে আজকে প্রতিরোধ করেছে এখানে আমরা সবাই মিলে, যে উনার বনমালীপুরের বিধায়ক থাকার কোনো নৈতিক দায়িত্ব নেই, কারণ উনি সর্বথা ফেলুর, উনি সর্বদা বিফল। তাই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। গোপাল রায় অতি সত্বর পদত্যাগ করুক এবং বনমালীপুরের মানুষের পাশে যেহেতু উনি থাকেন না, বনমালীপুরে এইভাবে শান্তির পরিবেশকে অশান্ত করার ত্রিপুরা রাজ্যে আমাদের যে সরকার চলছে তাকে কালিমালিপ্ত করতে এই যে ঘৃণ্য কাজগুলি করছে এগুলি অবিলম্বে বন্ধ করুক এবং উনার কোনো অধিকার নেই, নৈতিক অধিকার নিয়ে উনি পদত্যাগ করুন এমএলএর পোস্ট থেকে, কারণ উনি এমএলএর পোস্টে থাকার উনি যোগ্যতা নেই। কারণ বিগত 25 বছরে সিপিএম এর যার বিরুদ্ধে সিপিএম এখানে হাজারো হাজারো বনমালীপুরের ছেলেদেরকে কাজে লাগিয়ে উনি সিপিএম এর সঙ্গে ফায়দা লুটেছে, আজকে সেই সিপিএম এর দালালি করে আজকে উনি এমএলএ হয়েছেন। তাই আমরা নৈতিকভাবে ওনাকে বলতে চাই এখান থেকে আপনাদের মাধ্যমে উনি বনমালীপুরের বিধায়ক পোস্ট থেকে অতি সত্বর উনি রিজাইন করুন।